বর্তমান কালের কোনো কাজ সম্পন্ন হয়েছে অথবা শেষ হয়েছে, অর্থাৎ কাজটি করা শেষ হয়েছে কিন্তু ফলাফলটি এখনও বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ আমিনুল ইসলাম। স্পোকেন ইংলিশের বেসিক কোর্সে এ পর্যায়ের আলোচনা নিয়ে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের মধ্যে 3 নাম্বার প্রকারে রয়েছে। দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স হলো 4 প্রকার। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এই ভিডিওতে একেবারে নতুন রয়েছেন তারা অবশ্যই পূর্বের ভিডিও দেখে আসবেন। তার কারণ হলো প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পূর্বের ভিডিওতে কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ ক্লাসটি কমপ্লিট করা হয়েছে। তাহলে আমরা এই টেন্সটি শুরু করতে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেই মূল বৈশিষ্ট্যটি রয়েছে, অর্থাৎ যেই গঠনটি রয়েছে সেটি হলো সাবজেক্ট, তারপরে থাকবে হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখানে একটু সূত্র আকারে সাজানো হয়েছে, কয়েকটি সূত্র নেওয়া হয়েছে। প্লিজ আমরা একটু লক্ষ্য করি বিষয়গুলো। নাম্বার 1, দ্যাট মিন্স একটি সূত্র আমরা এখানে সেট করেছি সূত্র হিসেবে মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য। কেউ কিছু করেছে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কাজ করেছে বা কিছু করেছে, এরূপ যদি বোঝানো হয় তার মানে এখানে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাহলে সে অনেক কিছু করেছে, যদি এভাবে একটা বাক্য তৈরি করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। দ্যাট মিনস সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমরা নিয়ে নিলাম হি হলো সাবজেক্ট, অর্থাৎ সে, এটার ইংরেজি হলো হি। এরপরে হ্যাভ অবলিক হ্যাজ, এখানে বসবে হ্যাজ। কেন হ্যাজ বসবে? তার কারণ হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পূর্বের ক্লাসগুলোতে এগুলো বলা হয়েছে। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। ওকে, হি হ্যাজ ডান কোত্থেকে আসলো? ভার্ব হলো এখানে ডু। এখানে যেহেতু স্ট্রাকচারে ভার্ব 3 দেয়া আছে, তার মানে ভার্ব 3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু হলো করা, তার থেকে হয়েছে ডান, ডু ডিড ডান। তাহলে নিলাম হি হ্যাজ ডান মেনি থিংস মানে অনেক কিছু, এটা আমরা এক্সটেনশন হিসেবে নিতে পারি। পুরো বাক্যটা এভাবে হয়। আমি যদি বাংলা থেকে বলি, সে অনেক কিছু করেছে, হি হ্যাজ ডান মেনি থিংস। সে উপহারটি এনেছে, হি হ্যাজ ব্রট দ্য গিফট। এখানে ব্রট হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিন্স ব্রিং হলো কোনো কিছু নিয়ে আসা অথবা বয়ে নিয়ে আনা। এভাবে যদি হয় তাহলে সেই ব্রিং এর পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ব্রিং, ব্রট, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য গিফট হলো অবজেক্ট। সে উপহারটি নিয়ে এসেছে অথবা সে উপহারটি এনেছে, হি হ্যাজ ব্রট দ্য গিফট। নেক্সট, সে এখানে শিখতে এসেছে, সেক্ষেত্রে হি হ্যাজ কাম, সে এখানে এসেছে, হি হ্যাজ কাম, সে এসেছে হিয়ার, এখানে টু লার্ন, শিখতে। হি হ্যাজ কাম হিয়ার টু লার্ন, অর্থাৎ সে এখানে শিখতে এসেছে। ওকে, রুল নাম্বার 2 আমরা শুরু করি। রুল নাম্বার 2 এ রয়েছে কেউ কিছু হয়েছে, দ্যাট মিন্স হওয়া অর্থে এখানে আমরা কি ব্যবহার করব? পূর্বের মতো গঠন সবই ঠিক থাকবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস এখানে ভার্ব 3 জায়গায় আমি সরাসরি লিখে দিয়েছি বিন, তার মানে হওয়া ইংরেজি হলো বি, সেই বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, তাই আমি বিটা লিখে দিয়েছি বিন। আমরা একটু দেখে নেই, আরও এক্সটেনশন থাকতে পারে। ওকে, আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন মানে হওয়া, মানে হয়েছি, আর টিচার একজন শিক্ষক। এরপরে রয়েছে আমরা শিক্ষিত হয়েছি, উই হ্যাভ বিন এডুকেটেড। একটু বলে রাখা ভালো, এডুকেট শিক্ষিত করা, আর এখানে এডুকেটেড মানে হলো শিক্ষিত আমি হয়েছি। দ্যাট মিনস এটা ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আমরা শিক্ষিত হয়েছি, উই হ্যাভ বিন এডুকেটেড। নেক্সট 3 নাম্বারে চলে যাচ্ছি। যদি কেউ কিছু করে থাকে, সরাসরি কেউ কিছু করে থাকে, তার সাথে যদি যোগ হলো, আমরা যদি শব্দটা এখানে নিয়ে আসছি। এভাবে যদি বাক্য তৈরি করি, যদি একটা আংশিক, এটা একটা বাক্য, তবু আমরা এটা যদি শিখতে পারি, এটার সাথে আমরা একটা পূর্ণ সেন্টেন্স যোগ করে আমরা অর্থপূর্ণ একটি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা আগে আংশিক এই বাক্যটি শিখে রাখি। তাহলে কি দাঁড়ালো?
যদি কেউ কিছু করে থাকে সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটা এভাবে হবে, ইফ নিয়ে আসতে হবে প্রথমত, যদি ইংরেজি, যদি এর বাংলা প্রতিশব্দ ইংরেজি, ইংরেজি হলো কি সেটা, ইংরেজি প্রতিশব্দ হলো ইফ, তাহলে যদি এর পরিবর্তে আমরা নিয়ে নেব ইফ, এরপরে প্লাস আগের মতো সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। তাহলে উদাহরণটি লক্ষ্য করা যাক, যদি আপনি কাজটি করে থাকেন, ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা একটু মিলিয়ে নেই, ইফ চলে আসলো সূত্র অনুযায়ী যদি, এরপরে সাবজেক্ট নিয়ে নিলাম আমরা ইউ, অর্থাৎ আপনি ইংরেজি হলো ইউ অথবা তুমি ইংরেজি ইউ, সেক্ষেত্রে ইউ। এরপরে নিয়ে নিলাম আমরা হ্যাভ, কেন হ্যাভ নিব, তার কারণ হলো হ্যাজ নিতে পারবো না এখানে, তার কারণ হলো ইউ থার্ড পারসন নয় এবং সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, বাট এখানে থার্ড পারসন না, এটা হচ্ছে সেকেন্ড পারসন, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে নতুবা হ্যাভ হবে। ইফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান কোত্থেকে আসলো আমরা ইতিমধ্যে বুঝেছি, ডু থেকে হয়েছে ডু, ডিড, ডান দ্য ওয়ার্ক। ওকে, নেক্সট, তারা যদি আমাকে দেখে থাকে, ইফ দে হ্যাভ সিন মি, ইফ সূত্র অনুযায়ী চলে আসছে, দে হলো সাবজেক্ট, হ্যাভ চলে আসছে ভার্বটি অর্থাৎ অক্সিলারি ভার্ব, এরপরে সিন কোত্থেকে আসলো, সিন, ভিউয়ার্স লক্ষ্য করতে হবে, সিন, সি হলো দেখা, তার পাস্ট পার্টিসিপল হলো সিন, তাহলে কি দাঁড়ালো, ইফ দে হ্যাভ সিন মি, তারা যদি আমাকে দেখে থাকে। নেক্সট 4 নাম্বার রুলসে চলে যাচ্ছি, যদি কেউ কিছু হয়ে থাকে, হওয়া ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি, হওয়া ইংরেজি হলো বি, বি থেকে আমরা তৈরি করব বিন, অর্থাৎ বিন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এখন এটার সাথে নতুনভাবে যোগ করব যদি, যদি তারা শিক্ষিত হয়ে থাকে, ইফ দে হ্যাভ বিন এডুকেটেড, ইফ দে হ্যাভ বিন এডুকেটেড। নেক্সট, যদি সে হতাশাগ্রস্ত মানুষ হয়ে থাকে, ইফ হি হ্যাজ বিন আ ফ্রাস্ট্রেটেড ম্যান। ওকে, ইফ চলে আসলো সূত্র অনুযায়ী যদি, হি সাবজেক্ট এবং এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স হ্যাজ চলে আসছে, তার মানে কি দাঁড়ালো, পূর্বে আমরা হ্যাভ ব্যবহার করেছি, এখানে আবার খুঁজে পেলাম হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসেছে, বিন পূর্বের মতো বসেছে, এরপরে হলো ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত, ম্যান মানুষ, পুরো বাক্যটা এভাবে হয়, ইফ হি হ্যাজ বিন আ ফ্রাস্ট্রেটেড ম্যান। নেক্সট রুল নাম্বার 5, এখানে আরেকটি নতুন বিষয় এখানে সংযোজন করা হয়েছে, দ্যাট মিন্স মনে হয় কেউ কিছু করেছে, এভাবে মনে হয় কেউ কিছু করেছে, প্লিজ একটু এখানে একটু মিস্টেক হয়েছে, আমি এখানে কারেকশন করে নিচ্ছি ভিউয়ার্স, ওয়েট আ মোমেন্ট প্লিজ। এখানে হবে করেছে, দ্যাট মিন্স করেছে বোঝাতে। ওকে ওকে, কারেকশন কমপ্লিট, শুরু করছি আবার। 5 নাম্বার রুলসে রয়েছে মনে হয় কেউ কিছু করেছে বোঝাতে, যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রাকচার সাজাবো, সাবজেক্ট নিব, এরপরে সিম টু নিব, সিম টু হ্যাভ অবলিক সিমস টু হ্যাভ। ভিউয়ার্স লক্ষ্য করতে হবে এখানে হ্যাভ শুধুমাত্র থাকবে, এখানে কিন্তু হ্যাজ আসবে না, তার কারণ হলো এখানে আরেকটি ভার্ব সংযোজন করা হয়েছে, সেটা হলো সিম। সিম এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হিসাবেও কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে আমার এই সিমটাকে কাউন্ট করতে হবে। এক অর্থে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ যেহেতু মনে হয়, এই যে মনে হয়, করা হয়, যাওয়া হয়, অর্থাৎ সাধারণ একটি বর্তমানকাল, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাট আবার এখানে অন্য একটি ইঙ্গিত রয়েছে, সেটা হলো কেউ কিছু করেছে, তার মানে কোনো একটা কাজ সে করেছে, মানে কাজটি করা সম্পন্ন হয়েছে, তার মানে কাজটি করা সম্পন্ন হয়েছে, ফলাফল বিদ্যমান আছে, এটা বোঝাতে তাহলে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং সেই অর্থে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলুন তাহলে স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করা যাক। উদাহরণটা এভাবে নেওয়া যেতে পারে, তারা মনে হয় কাজটি শেষ করেছে, তাহলে তারা সাবজেক্ট হিসাবে নিয়ে নেব দে, এরপরে নিয়ে নেব সিম, কেন, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিমের সাথে এস হবে, এখানে তো থার্ড পারসন আসছে বাট সিঙ্গুলার না প্লুরাল, দে অর্থ তারা লোক বেশি, তাহলে দে সিম টু হ্যাভ,
দে সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ এই যে হ্যাভের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আরেকটি বাক্য আমরা লক্ষ্য করি, লোকটি মনে হয় আমার জন্য করেছে, মানে আমার জন্য কিছু করেছে, আমার জন্য করেছে, এখানে মেবি একটু ভুল রয়েছে, প্লিজ ওয়েট আ মোমেন্ট অ্যাগেইন ভিউয়ার্স, একটু কারেকশন করে নিতে হবে, সেটা হলো বাংলাটার কারেকশন করতে হবে। লোকটি মনে হয় আমার জন্য অপেক্ষা করেছে, এখানে অপেক্ষা, অপেক্ষার বাংলাটি সম্ভবত ভুলে প্রিন্ট করা হয়নি, অপেক্ষা লিখব আমরা। ওকে, ওকে গাইজ, তাহলে আমি শুরু করছি। তাহলে আমার উদাহরণটা ছিল লোকটি মনে হয় আমার জন্য অপেক্ষা করেছে, সেক্ষেত্রে আমাদের গঠন অনুযায়ী লোকটি, লোকটি হলো এখানে সাবজেক্ট, তাই বসিয়ে নিলাম দ্য ম্যান, এরপরে দ্য ম্যান লোকটি যেহেতু থার্ড পারসন এবং একজন, দ্যাট মিনস সিঙ্গুলার নাম্বার, তাই সিমের সাথে আমরা নিয়ে নেব এস সিমস, দ্য ম্যান সিমস টু হ্যাভ নিয়ে নেব টু হ্যাভ ওয়েটেড ফর মি, ওয়েটেড কেন, ওয়েট অর্থ অপেক্ষা করা, এটার পাস্ট পার্টিসিপল হলো ওয়েটেড, দ্যাট মিনস হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, এরপরে বাকিটা হলো এক্সটেনশন। তাহলে দ্য ম্যান সিমস টু হ্যাভ ওয়েটেড ফর মি, লোকটি মনে হয় আমার জন্য অপেক্ষা করেছে, তাহলে এক অর্থে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস দ্য ম্যান সিমস যেহেতু রয়েছে মনে হয়, অন্য অর্থে এটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিনস লোকটি মনে হয় অপেক্ষা করেছে, তার মানে তার অপেক্ষা করাটা শেষ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা 6 নাম্বার রুলসে চলে যাব। ভিউয়ার্স, মনে হচ্ছে একটু ভিডিওটা লং হচ্ছে, কিছু করার নেই, তার কারণ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি আমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলোর ব্যবহার করে থাকি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অর থিং টু লার্ন ইংলিশ পারফেক্টলি। সো এটাকে আমাকে একটু বিশদভাবে আলোচনা করতে হবে, তাই ভিডিওটি লং হচ্ছে, সরি ফর দ্যাট। ওকে ভিউয়ার্স, লক্ষ্য করুন, কথা না বাড়িয়ে 6 নাম্বার রুলসে কি রয়েছে, কারো দ্বারা কেউ কিছু করিয়ে নিয়েছে বোঝাতে, অর্থাৎ কাজটি সে নিজে করেনি, অন্য কাউকে দ্বারা কাজটি সম্পন্ন করিয়ে নিয়েছে, তার মানে কাজটি কমপ্লিট থাকবে, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে গঠনটা এভাবে নেব, সাবজেক্ট প্লাস হ্যাভ মেড অবলিক হ্যাজ মেড, এই সূত্রটি আমরা ব্যবহার করব অন্য কারো দ্বারা কাজটি সম্পন্ন করানোর ক্ষেত্রে, এবং প্লাস একটি পার্সন নিতে হবে, অর্থাৎ এখানে আমাদের পার্সন নিতে হবে ওইটা, অর্থাৎ কোনটা, যেই পার্সন দ্বারা কাজটি কমপ্লিট করা হবে সেই পার্সনটা এখানে লিখতে হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং আমরা এখানে ভার্ব নেব হলো ভার্বের কি, ভার্বের কোন ফর্ম নেব, ভার্বের বেস ফর্ম নিব, এখানে এই জন্য ভার্ব 3 লেখা হয়নি, ভার্বের বেস ফর্মটা আমরা বসিয়ে দেব। ওকে, তাহলে শুরু করা যাক। উদাহরণটা এভাবে, সে মেয়েটিকে দিয়ে ভাত রান্না করিয়েছে, লক্ষ্য করুন সে নিজে কিন্তু ভাত রান্না করেনি, অর্থাৎ সে মেয়েটিকে দিয়ে ভাত রান্না করিয়েছে, অর্থাৎ ভাত রান্নার কাজটা শেষ হয়েছে কিন্তু সে নিজে করেনি, অন্যের দ্বারা কাজটি করা হয়েছে, এক্ষেত্রেও এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হবে কি, সে মেয়েটিকে দ্বারা ভাত রান্না করিয়ে নিয়েছে, শি সাবজেক্ট হিসেবে বসিয়ে নিলাম, এরপর হলো হ্যাজ মেড বসবে, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হ্যাজ মেড, এখন কি আমাদের মেইডের পরে আমাদের গঠনে রয়েছে পার্সন, অর্থাৎ যেই পার্সন কাজটি করবে, তো এখানে মেয়েটি কাজ করেছে, তাহলে আমরা মেয়েটি ইংরেজি নিয়ে নেব দ্য গার্ল, এরপরে কি করছে, মেয়েটি রান্না করেছে, কুক, কুক হলো রান্না করা, ভার্বের বেস ফর্ম রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রয়েছে, কি রান্না করেছে, রাইস হলো অবজেক্ট অথবা এক্সটেনশন বলতে পারি, তাহলে কি বাক্যটা হলো শি হ্যাজ মেড দ্য গার্ল কুক রাইস,
সে মেয়েটিকে দিয়ে ভাত রান্না করিয়েছে। শি হ্যাজ মেড দ্য গার্ল কুক রাইস। শি হ্যাজ মেড দ্য গার্ল কুক রাইস। নেক্সট, তোমরা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছো। এই কথাগুলো মাঝে মাঝে আমরা বলে থাকি। সেক্ষেত্রে তোমরা ইংরেজি হলো ইউ, এরপরে হ্যাভ বসে যাবে, তার কারণ ইউ থার্ড পারসন নয়, তাই এখানে হ্যাভ বসবে। ইউ হ্যাভ মেড মি ডু মেনি ওয়ার্কস। ইউ হ্যাভ মেড মি ডু মেনি ওয়ার্কস। তোমরা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছো। ওকে, নেক্সট 7 নম্বরে আরেকটি রুলস রয়েছে, কেউ কিছু করেনি বোঝাতে। এটা হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নর্মাল যেই সিস্টেমটা সেটাই, বাট এখানে নেগেটিভ একটা ফর্ম নিয়ে আসা হয়েছে। কেউ কিছু করেনি বা কোনো কাজ করেনি, তার যে না করার যে বিষয়টা সেটার ফলাফল আছে, কিন্তু সে কাজটা করলে কাজের ফলাফলটাও থাকবে। যেহেতু সে কাজ করেনি, তাই কাজ না করার ফলাফলটা এখানে পাওয়া যাচ্ছে। এই অর্থে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কাজটি শেষ করিনি, তার মানে কাজটি শেষ করি মানে কি, কাজ এখনও আমার বাকি রয়েছে, তার মানে কাজটি শেষ করিনি। এই শেষ করিনি, এই না করার অবস্থানটা আমি ধরে রেখেছি। ওকে, তাহলে এখানে কি থাকবে, আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক পূর্বের মতোই থাকবে, শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজের পরে নট বসিয়ে দেব। নেক্সট, তোমরা আমাকে তা বলনি, অর্থাৎ তোমরা আমাকে তা বলনি, তোমরা আমাকে সেটা বলনি, তোমরা আমাকে ওইটা বলনি, এভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা নিয়ে নেব তোমরা ইংরেজি ইউ, তারপরে হ্যাভ বসবে, নট বসে যাবে গঠন অনুযায়ী, এরপরে টোল্ড হলো বলা, সে মানে কি টেল অর্থ বলা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড, এরপরে মি হলো পারসন। ইউ হ্যাভ নট টোল্ড মি দ্যাট, ওইটা তোমরা আমাকে বলনি অথবা তোমরা আমাকে তা বলনি। ওকে, আমি আবার একটু রিপিট করছি, আমি কাজটি শেষ করিনি, আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। তোমরা আমাকে তা বলনি, ইউ হ্যাভ নট টোল্ড মি দ্যাট। রুল নাম্বার 8-এ চলে যাই আমরা। সেক্ষেত্রে এখানে কি রয়েছে, রুল নাম্বার 8-এ রয়েছে হলো কেউ কোনো কিছু সম্পন্ন পেয়েছে, অর্থাৎ কাজটি করা সম্পন্ন হয়েছে, এই অবস্থায় কাজটি কেউ পেয়েছে, তাহলে এক্ষেত্রেও এটা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে গঠন হবে এভাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস গট থাকবে। গট আমরা জানি গেট অর্থ পাওয়া, সেখান থেকে গেট গট গট অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা আমরা নিয়ে নিতে পারি হ্যাড, গট অবলিক হ্যাড অতিরিক্ত, হ্যাভ আস তো থাকবেই, এরপরে গটের পরিবর্তে আমরা নিয়ে নিতে পারি হ্যাড, প্লাস একটি নাউন থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাউন বলতে কোন কাজটি, সেই কাজটির নাম থাকবে, এবং তারপরে কাজটি করা হয়েছে কোন ভার্বটা দিয়ে আমি বুঝবো, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে শুরু করা যাক। উদাহরণটি লক্ষ্য করি, তারা দরজাটি বন্ধ পেয়েছে। তারা দরজাটি বন্ধ পেয়েছে। দে হ্যাভ গট দ্য ডোর ক্লোজড। ভিউয়ার্স লক্ষ্য করুন, দে হলো সাবজেক্ট, হ্যাভ গট রুলস অনুযায়ী গঠন অনুযায়ী বসে গেল, এরপরে দ্য নাউন হলো কোনটা, নাউনটা হলো দ্য ডোর, দ্য ডোরটা হলো নাউন, প্লাস একটি ভার্বের থ্রি পেলাম, মানে ক্লোজ বন্ধ করা, ক্লোজের পাস্ট পার্টিসিপল হলো ক্লোজড। তাহলে তারা দরজাটি বন্ধ পেয়েছে, দে হ্যাভ গট দ্য ডোর ক্লোজড। আরও একটি উদাহরণ রয়েছে, আমরা কাজটি সমাপ্ত পেয়েছি, উই হ্যাভ গট দ্য ওয়ার্ক, আমরা কাজটি পেয়েছি ফিনিশড সমাপ্ত, অর্থাৎ কাজটি করা সম্পন্ন অবস্থা আমরা পেয়েছি। ওকে, নেক্সট রুল নাম্বার 9-এ চলে যাব। আমি যদিও বাংলা ইংলিশ মিক্স করে বলছি ভিউয়ার্স, যেহেতু আমরা এটা শিখছি তাই আমরা বিভিন্নভাবে এটা লেসনটা দিয়ে থাকি। যখন আমরা ইংলিশে কথা বলবো এবং ইংলিশে কথা বলার প্র্যাকটিস করব, তখন সেখানে কোনো বাংলা হবে না ইনশাআল্লাহ। কেউ অবশ্যই কিছু করেছে বোঝাতে, অবশ্যই এখানে আরেকটি নতুন কম্বিনেশন নিয়ে আসা হয়েছে, দ্যাট মিন্স অবশ্যই, নিশ্চিতভাবে। সেটি আমরা ব্যবহার করতে পারি কিভাবে, সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ নিয়ে আসব, প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। যদিও মাস্ট অর্থ অবশ্যই, এটা সাধারণত ফিউচারে ব্যবহার করা হয়, কিন্তু এটা অন্য টেন্সে ব্যবহার করা যেতে পারে, সেজন্য এই ব্যবহারটি নিয়ে এসেছি। ইউ
মাস্ট হ্যাভ হিয়ার্ড হিজ নেম, তার মানে কি তোমরা অবশ্যই তার নাম শুনেছ, অর্থাৎ নামটি শুনেছ। এই নাম শোনার ব্যাপারটা এটা হয়েছে কমপ্লিট একটি থিং বা কমপ্লিট থিম। তার মানে কমপ্লিট যেহেতু হয়েছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং কেমন এটা নিশ্চিতভাবে জোরালোভাবে বোঝানো হয়েছে তাই অবশ্যই চলে আসছে, এজন্য মাস্ট নিয়ে আসতে হবে। তাহলে তোমরা অবশ্যই তার নাম শুনেছ, ইউ সাবজেক্ট, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড, হিয়ার্ড অর্থ শোনা, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড পাস্ট পার্টিসিপল রয়েছে, তুমি অবশ্যই শুনেছ, হিজ নেম তার নাম। পুরো বাক্যটা কি হলো, তোমরা অবশ্যই তার নাম শুনেছ, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড হিজ নেম, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড, তোমরা অবশ্যই তার নাম শুনেছ, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড হিজ নেম। নেক্সট, সে সংবাদটি অবশ্যই পেয়েছে, হি মাস্ট হ্যাভ রিসিভড দ্য নিউজ। এখানে হি হলো সাবজেক্ট, মাস্ট হ্যাভ বসে যাচ্ছে। একটু বলে রাখি, হ্যাভ এখানে হ্যাজ কেন হলো না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হওয়ার কথা, কিন্তু হবে না, তার কারণ এখানে মাস্ট অলরেডি রয়েছে। তার মানে মাস্ট একটি অক্সিলারি ভার্ব, এখন এখানে অন্য ভার্বের ফর্মুলা এখানে আর হবে না, এখানের জন্য মাস্টের সাথে তো আর কিছু যোগ হবে না, তাই মাস্ট বসে যাবে, আর হ্যাভ হ্যাজের মধ্যে থেকে শুধুমাত্র হ্যাভ হবে। হি মাস্ট হ্যাভ রিসিভড দ্য নিউজ, সে সংবাদটি অবশ্যই পেয়েছে। সর্বশেষ যে রুলসটি এখানে সেট আপ করা হয়েছে সেটা আমরা লক্ষ্য করি, কেউ অবশ্যই কিছু হয়েছে, পূর্বেরটা ছিল অবশ্যই কিছু করেছে, বাট এটা হচ্ছে সে অবশ্যই কিছু হয়েছে, মানে তার হওয়ার ব্যাপারটা নিশ্চিত। এটা বোঝানোর জন্য মাস্টের কম্বিনেশন নিয়ে আসবো, পূর্বের রুলসগুলো আগের মতোই থাকবে। যেমন সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন, এই যে বিন কেন আসলো, একদম প্রথম দিকে যদি আমরা চলে যাই তাহলে বিন কোথায় পেয়েছি আমরা, ভিউয়ার্স লক্ষ্য করুন, কেউ কিছু হয়েছে, এই যে আমরা বিন পেয়েছি। তাহলে কেউ 2 নাম্বার রুলসের মধ্যে যেই প্রথম উদাহরণটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই, অথবা স্ট্রাকচারটি লক্ষ্য করলে দেখতে পাই, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন মানে হওয়া, হয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের 10 নাম্বার রুলসে, যে মাস্ট হ্যাভ বিন, তার মানে অবশ্যই কেউ কিছু হয়েছে বোঝাতে বিন নিয়ে আসতে হবে, আর অবশ্যই বোঝানোর জন্য মাস্ট। এরপর একটি নাউন থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তিনি অবশ্যই একজন সদস্য হয়েছেন, আমি উদাহরণে চলে যাচ্ছি, তিনি অবশ্যই একজন সদস্য হয়েছেন। হি মাস্ট হ্যাভ বিন, তিনি অবশ্যই হয়েছেন আ মেম্বার, একজন সদস্য। তাহলে বিষয়টা ক্লিয়ার। তিনি অবশ্যই রাগান্বিত হয়েছেন, মানে রাগ করেছেন। এই রাগ করার ব্যাপারটা বা রাগ হওয়ার ব্যাপারটা নিশ্চিত, অবশ্যই, এজন্য মাস্ট ব্যবহার করা হবে। হি মাস্ট হ্যাভ বিন অ্যাংরি, অ্যাংরি হলো রাগান্বিত হওয়া। এখন অ্যাংরি রাগ করা বা রাগান্বিত হওয়া, কিন্তু অতিরিক্তবার এখানে বিন নিতে হবে, নইলে বাক্যটি একদম কারেক্টলি এটা ইউজ করা যাবে না। ওকে, তিনি অবশ্যই রাগান্বিত হয়েছেন, হি মাস্ট হ্যাভ বিন অ্যাংরি। তাহলে ভিউয়ার্স, আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিখেছি, এটা এমন একটি টেন্স যেই ভার্ব দ্বারা বা যে টেন্স দ্বারা কোনো একটি কাজ করা সম্পন্ন হবে বা শেষ হয়ে থাকবে বা শেষ হয়ে আছে বা হয়েছে এরূপ বোঝায়। সেক্ষেত্রে শেষ হয়ে থাকবে আবার ফিউচারে চলে যাবে, আসলে বিষয়টা ওইরকম নয়, কাজটি করা শেষ হয়েছে, এখন বর্তমানের কথা বোঝাবে এবং ফলাফলটা এখনও থাকবে, এর নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখানে 10টি রুলস সেট করেছি। দ্যাট মিন্স প্রথমে হলো কেউ কিছু করেছে, কেউ কিছু হয়েছে, আবার যদি কেউ কিছু করে থাকে আমরা যদি নিয়ে এসেছি, এবারে যদি কেউ কিছু হয়ে থাকে মনে হয় কেউ কিছু করেছে বোঝাতে, এরপরে আরও রয়েছে কারো দ্বারা কেউ কিছু করিয়ে নিয়েছে বোঝাতে, কেউ কিছু করেনি অর্থাৎ কোনো কাজ করেনি অর্থাৎ কাজগুলো এখনও পেন্ডিং রয়েছে, এরপরে কেউ কোনো কিছু সম্পন্ন পেয়েছে, কোনো একটি কাজ কমপ্লিট হয়েছে ওই অবস্থায় কাজটি পাওয়া, এরকম বোঝাতে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে কেউ অবশ্যই কিছু করেছে অর্থাৎ নিশ্চিতভাবে, সেক্ষেত্রে আমাদের মাস্টের ব্যবহার নিয়ে আসতে হবে। নেক্সট, কেউ কিছু বা কেউ অবশ্যই কিছু হয়েছে, হওয়ার ব্যাপারেও নিশ্চিত হতে পারে, সেক্ষেত্রে আমাদের মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর ক্লাসটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যায় আপনার ডিভাইসে।